নমস্কার বন্ধুরা, রান্নাঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি বানাবো ব্রেড পকোড়া। ব্রেড পকোড়া বানানোর জন্য এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কার কুচি, আদার পেস্ট, আর নিয়েছি 3টা আস্ত সিদ্ধ করা আলু। এখন আমি সেদ্ধ করা আলুগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে কিছু সময় ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে ভালো হয়। আলু আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি আলুর মধ্যে একে একে সবগুলো মশলাই দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। আর এদিকে দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কার কুচি, আদার পেস্ট, আর 1 চামচ নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। এবার আমি সবগুলোকে একসাথে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে অল্প আঁচে ভেজে নেব। ভেজে পকোড়ার জন্য একটা পুর তৈরি করে নেব। পুর বানানোর জন্য তেল গরম হয়ে গেছে। এখন আমি এইগুলোকে দিয়ে দিচ্ছি। অল্প অল্প ভেজে নিলেই হবে, খুব বেশি একটা ভাজতে হবে না। কাঁচা গন্ধটা শুধু গেলেই হবে। পুর আমার তৈরি হয়ে গেছে। এখন আমি পুরটাকে নামিয়ে নেব। আলুর পুর তৈরি হয়ে গেছে। এখন আমি পকোড়াগুলো ভাজার জন্য নিয়ে নিচ্ছি। এইদিকে 1 চামচ ময়দা, 2 চামচ বেসন, 1/2 চামচ থেকে অল্প কম হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ নুন। আর নিয়ে নিচ্ছি 1 কাপের মতো জল। জলটা খুব ধীরে ধীরে দিতে হবে। পকোড়ার এই মিশ্রণটি কিছু পাতলা হলেই ভালো হবে। সবগুলো উপকরণই আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি ব্রেডের মধ্যে আলুর পুরগুলো ভরে নেব। অল্প অল্প আলুর পুর দিয়ে ব্রেডটা
পুরো ভর্তি করে নেব। এখন এইভাবে আরেক টুকরা ব্রেড এটার উপরে দিয়ে দিচ্ছি। একে একে আমি সবগুলোতে এইভাবে পুর ভরে নেব। সবগুলো পুর আমার ভরা হয়ে গেছে ব্রেডের মধ্যে। এখন আমি এইগুলো রোলা বানানোর জন্য আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি কড়ার মধ্যে বেসন লাগিয়ে একটা একটা করে ভেজে নেব। অল্প আঁচে ভেজে নিতে হবে। উপরের দিকে অল্প অল্প তেল ছিটিয়ে দিলে খুব ভালো হয়, ভাজাটাও ভালো হবে। একটু উলট পালট করে ব্রেডগুলোকে আমি ভেজে নিচ্ছি। এইভাবে আপনারাও আপনাদের বাড়িতে ব্রেড পকোড়া বানিয়ে খাবেন। একটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নেব আর একে একে সবগুলোকে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ওইগুলোকে নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।